ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেল এর টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো, দেখেন আমার এমএস এক্সেলে কিছু অ্যাকাউন্ট নাম্বার আছে এবং তার পাশে একই কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, কিন্তু আপনি একটু লক্ষ্য করেন এই যে অ্যাকাউন্ট নাম্বারগুলো এগুলো কিন্তু মাঝখানে কিছু সংখ্যা হাইড করা আছে। তার মানে হলো কি, আপনার এই অ্যাকাউন্ট নাম্বার যদি পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারগুলো হয়ে থাকে তাহলে কিন্তু কেউ এটা বুঝতে পারবে না। তো আপনারা ম্যানুয়ালি কি করেন, সাপোজ এভাবে লিখলেন, তারপর কয়টা কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিয়ে এভাবে লিখলেন, কিন্তু আপনি এভাবে করলে কিন্তু জিনিসটা হবে না। এটা একটা ফর্মুলার মাধ্যমে করতে হয়, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো, ঠিক আছে? আশা করি অনেক উপকার আসবে। সো আমি এটা সব ডিলিট করলাম। ডিলিট করার পর আপনি এটাকে ইকুয়ালিটি বাটন প্রেস করবেন কিবোর্ডের, করার পর লেফট ফাংশনটি ইউজ করবেন। এলই দেখেন, এলই দেওয়ার সাথে সাথে আমার কিন্তু লেফট এটা চলে আসছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করে আনলাম। আনার পর কোন অ্যাকাউন্ট নাম্বারটি আপনি চাচ্ছেন, যেহেতু আমি এটার থেকে চাচ্ছি তাহলে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটা কমা দিবেন। এখন আপনি কয়টা সংখ্যার ডিজিট হাইড করতে চাচ্ছেন, আপনার ব্যক্তিগতভাবে আপনি যে কয়টা ইচ্ছা সেটাই কিন্তু আপনি করতে পারবেন। আমি যেহেতু 3টা করতে চাচ্ছি তাহলে আমি 3 দিলাম। 3 দিয়ে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে এন্ড সিম্বলটি প্রেস করবেন। প্রেস করার পর এখানে ডাবল ইনভার্টেড কমা দিবেন এবং 3টা যেহেতু আমরা হাইড করতে চাচ্ছি তাহলে 3টা কিন্তু আপনার গুণ চিহ্ন দিতে হবে। দেওয়ার পর আপনি আবার ইনভার্টেড কমা দিবেন। কমা দেওয়ার পর আপনি আবার একটি এন্ড সিম্বল দিবেন। দেওয়ার পর এখানে আবার কি লিখবেন, আর আই দেখেন রাইট, এটা লিখতে লিখতে কিন্তু এখানে ডাবল ক্লিক করে প্রেস করবেন। এখন আবার আপনি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, করার পর কমা দিয়ে আপনি 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট ইন্টার বাটন প্রেস করবেন। দেখেন আমার কিন্তু 3টা সংখ্যা হাইড হয়ে গেছে। এখন আপনি ডাবল ক্লিক করে এটাকে ফিল ইন করবেন। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।